তো হ্যালো দোস্ত, আমরা ইউটিউব ব্যানার যেটি আছে এটা আমরা কিভাবে তৈরি করব। তো সবার প্রথমে আমাদের ফোনে যে থাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নানান ধরনের প্রফেশনাল ইউটিউব ব্যানারটি রয়েছে, সেটা আমরা কিভাবে তৈরি করব। তো সবার প্রথমে আমাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি, সেই অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে যে থ্রি আইকনটি আছে সেটা মানে ক্লিক করবেন। তো সবার প্রথমে আমাদের যে ইউটিউব ব্যানার যেটা আছে সেটা আমরা এখান থেকে মানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমার যে ডেসক্রিপশন আছে সেখানে আমাদের পিক্সেল ল্যাবটির এর যে লিঙ্ক আছে এটা আমি দিয়ে দেবো, সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। পরে যে আমাদের নিউ টেক্সট আছে এটা এখানে থ্রি আইকনের নিচে এখানে দেখা আছে ডিলিট অপশন, তো এখানে ডিলিট অপশনে ডিলিট করে নেবো। ডিলিট করার পর এখানে প্লাস আইকনটি আছে, সেই প্লাস আইকনটি ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পর এখানে ফর গ্যালারি অপশন আছে, তো ফর গ্যালারিতে আমরা মানে তো অপশন করবো। তো করে নেওয়ার পর আপনাদের যে মানে ইউটিউব ব্যানারটি তৈরি করব সেটা সেকেন্ডে নিয়ে নেবো। এই জিনিসটা নিয়ে নেওয়ার পর এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই। তো নিচে চলে আসবেন, আসার পর এই আইকনটি ক্লিক করবেন। তো আসার পর এখানে রিলেটিভ সাইজ বলে একটি অপশন আছে, এই অপশনটি এখান থেকে ক্লিক করব। করে নেওয়ার পর এখানে দুটো অপশন আছে, হাইট এবং ওয়েল্ট। তো দুটো অপশনটা এখানে ক্লিক করব। তো দুটোই এখান থেকে বাড়িয়ে দেবো পুরোপুরি ভাবে। তো বাড়িয়ে দেওয়ার পর আপনারা এই এখানে আসার পর এখানে আসবেন সরাসরি। আসার পর আপনার যে জিনিসটি এখানে আনলেন সেটা এখান থেকে লক অপশন আছে, এখান থেকে লক অপশনটি করে দেবো। তো করে দেওয়ার পর তো আপনাদের পেছনের কালারটা পাল্টাতে হয়। পেছনের কালারটা পাল্টানোর জন্যে এখানে নিচে চলে আসবেন সরাসরি ভাবে। এই অপশানে আসার পর এখানে কালার অপশানটি রয়েছে এখান থেকে, তো যে কোনো একটি এখান থেকে কালার অপশানটি এখানে বেছে নেবেন। তো আমি কালো কালারটা বেছে নিলাম। তো কালোটা বেছে নেওয়ার পর আবার এখানে চলে আসবেন থ্রি আইকনের নিচে। আসার পর যেটা লক করেছিলেন এখান থেকে লকটা খুলে নেবেন। লকটা খুলে নেওয়ার পর এই উপরে কালারটা আমাদের চেঞ্জ করতে হবে সবার প্রথমে। তো সেখানে এসছে না, আবার সেখানে চলে আসবে পরবর্তীকালে। আসার পরে কালার অপশানটি ক্লিক করব। তো আসার পরে এখানে লাল, রেড অনেক কালার পাওয়া যাবে এখান থেকে। তো এখানে একটা গ্রিন অপশানটি রয়েছে, এখানে গ্রিন কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। রাইট চিহ্ন দেওয়ার পর এখানে মোটামুটি ব্যানারের অর্ধেক কাজ হয়ে গেছে। আবার এখানে চলে আসবো থ্রি আইকনের নিচে। আসার পর এটা এখান থেকে লক করে দেবো, পার্মানেন্ট ভাবে লক করে দেবো। দেওয়ার পর প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটি ক্লিক করে নেওয়ার পর এখানে ফর গ্যালারি রয়েছে, তো এই গ্যালারিতে আমরা প্রবেশ করবো। তো প্রবেশ করার পর তারপরে এই জিনিসটা আছে এখানে, তো এটা এখানে ফাইনালি অ্যাড করে নেবো। তো আমার ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এখানে ডাউনলোড করে নেবেন। ফাইনালি এখানে কালারটা চেঞ্জ করে নিই। এখানে হলুদ কালারটি চেঞ্জ করে নেওয়া হয়ে গেল। তো চেঞ্জ করে নেওয়ার পর নিচে চলে আসবো আবার। আসার পর এখানে টু ব্যাক বলে একটি অপশন আছে, এখানে ওই টু ব্যাকটি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এই জিনিস এটা পেছনে চলে আসবে। তো পেছনে চলে আসার পর আমরা এই সাইডটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্যে তো সবার প্রথমে মনে রাখতে হবে যে এখানে আমার স্ক্রিন এখানে গ্রিন একটি আইকন আছে, এই আইকনটি সবসময় ফলো করতে হবে, কারণ এটার পেছনে যেন বেশি না যায়। এটা মোটামুটি যেরকম আমি সেট করছি এইভাবে সেট করে নেবেন আরামসে। তো সেট করে নেওয়ার পর আবার থ্রি আইকনের নিচে চলে আসবো। আসার পর যেটি সিলেক্ট করলাম ওইটাকে লক করে দেবো। তো লক করে দেওয়ার প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে পর আমাদের এখানে যে আসার পর সেভ অপশনটি আছে, এখানে আমরা সেভ নিয়ে নেবো একটা। সেভ নেওয়ার পর এই জিনিসটা বড় করে নেবো, কারণ আমাদের বড় লাগবে সাদা ভাবটা। বড় বড় করে নেওয়ার পর আবার নিচে অপশন আছে অত অনেকগুলো, এখানে অপশন আমরা সোল্ড করবো। করার পর এখানে একটা থ্রি ডি বলে অপশন আছে, রোটেট বলে একটা অপশন আছে, এই রোটেটটা এখানে সিলেক্ট করবো। ওয়েট করার পর আমরা এখানে করে নেওয়ার পর রাইট চিহ্ন দেবো। রাইট চিহ্ন দেওয়ার পর আবার সেই অপশন চলে আসবে এখানে। তো ব্যাক টু ব্যাক আবার সেই অপশনটি ক্লিক করব। তো টু ব্যাকটি ক্লিক করার পর আমরা এই জিনিসটি এখানে সিলেক্ট করে নেবো।
গ্রিন দাগটি আছে সেটা মোটামুটি একদম যেন মাথায় মাথায় থাকে সেরকম ভাবে এখানে কালার করে নেবো। সেট করে নেওয়ার পর আবার তোমার 3 ডটের নিচে চলে আসবেন, আসার পর সেটি সিলেক্ট করেছিলেন। এখান থেকে ভাবে প্রত্যেকটি লক থাকে এখানে, কারণ হাত করলে এখানে জিনিসটি সরে যাবে, সেই কারণে বারবার করে এখান দিয়ে আপনি লক করার কথা বলছি। লক করে নেওয়ার পরে তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার প্লাস আইকনটি আসবো। তো আসার আগে বলে দিই, আপনার যে চ্যানেলের লোগোটি আছে সেই লোগোটি এবার তোমার ফটো বা অন্য কোনো লোগো থাকে সেটা এখানে নিয়ে আসতে হবে। আসার জন্য সবার প্রথমে প্লাস আইকনটি ক্লিক করতে হবে। প্লাস আইকনটি ক্লিক করার পর গ্যালারিতে আসতে হবে। আসার পর আপনারা যে লোগো থাকলে লোগো বা নিজস্ব যে কোনো যে ফটো থাকে সেখান থেকে ফটোতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেবেন। তো নিচে আসার পর এখানে একটা গোল চিহ্ন আছে, গোল চিহ্নটা নিয়ে নেবেন, কারণ আপনাদের যে লোগো বা ফটো যেটা আছে চার কোণার থেকে গোল শেপ চলে আসবে। তো শেপ আসলে আপনাদের অনেকটা সুবিধা হবে এবং অনেকটা কিন্তু স্টাইলিশ দেখতে ভালো লাগবে। তো এটা আসার পর আবার নিচে এই লাইনে যেটা আছে এখান থেকে স্ক্রল করে নেবো। স্ক্রল করে নেওয়ার পর এখানে স্ট্রোক বলে একটা অপশন আছে, এই স্টকটি এখানে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে ব্ল্যাক অপশনটি নিয়ে নেব। তো আপনার যত খুশি এখান থেকে যে অনেক রকম কালার আছে নিয়ে নিতে পারেন। প্লাস পেছন যে কালো বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এটা আমরা কত দেবেন তোমার ইচ্ছা মতন দেবে। আমি এখানে 1% দিলাম। দিয়ে দেওয়ার পর সর্বপ্রথম শ্যাডো বলে একটি অপশন আছে, শ্যাডোটি ক্লিক করবেন। শ্যাডোটি ক্লিক করার পর আপনাদের পেছনে যেটি আছে এটা আরো লুক দেখতে ভালো লাগবে, চলে আসবে। তো আসার পর স্ক্রিনিং অপশনটি আছে, এখানে ছোট বড় করতে পারবেন আপনার যেমন খুশি। তো আমরা এখানে সেট করব, তো সেরকম ভাবে আমার আন্দাজ মতো আমি এখানে নিয়ে নিলাম। তো তোমরা এখানে খুব সহজভাবে করতে পারবে এখানে, কারণ ছোট জিনিস তো একটু টাইম লাগছে। তো তোমরা এখানে সেট করে নেবেন তোমাদের ইচ্ছা মতন হালকা ছোট করে নিই। তো ফাইনালি আমার লোগোটি এখানে চলে এসছে। তো আসার পর আবার 3 আইকনে চলে আসতে হবে নিচে। আসার পর এই জিনিসটা আমাদের এখানে লক করে দিলাম। আর লক না করলে এখানে হাত দিয়ে যে কাজটা এখান দিয়ে আমরা করবো, বারবার এখান দিয়ে এইটা হোক বা এইটা এইটা এটা এটা যেগুলো লাগিয়ে সব এখানে সরে আসবে। তো এখানে লক করে দিলাম। ফাইনালি লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনটা এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের নিজস্ব গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে যে জিনিসটা নিয়ে নিলাম, তো এইগুলো আমরা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে নিয়ে নেবেন খুব সহজে। এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আবার এখানে আসার পর আবার লক করে দিলাম। তো সবথেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনাদের চ্যানেল আছে সেই নামটা আমাদের এখানে প্রথমে সেট করতে হবে দেওয়ার পর। তো এখানে প্লাস আইকনটি আছে, প্লাস আইকনটা এখানে ক্লিক করব। করে নেওয়ার পর এখানে টেক্সট অপশনটা আছে, সেই টেক্সট অপশনটা আমরা এখানে নিয়ে নেবো। তো আসার পর আমরা সবার নিচে চলে আসবো। এখানে নিচে আসার পর এখানে এডিট বলে পেন্সিল অপশন আছে, ক্লিক করব। আপনার চ্যানেলের যে নাম আছে এখানে নামটা দিয়ে দেবেন খুব সহজে। তো আমার চ্যানেলের জন্য বানাচ্ছি, তো আমার চ্যানেলের নামটা দিয়ে তো আসার পর স্টক অপশনটা আছে, এখানে স্টকটা ক্লিক করে নেওয়ার পর এখানে স্টাইলিশ বলে একটি অপশন আছে। স্টাইলটা অপশন করে নেওয়ার পর আমাদের যে আমার নামের যে লেটারটি আছে এটা হালকা একটু মোটা হবে, সেই কারণে এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনার খুব নামটা ছোট করে নেবেন। এখানে যদি না হয় সর্বপ্রথমে নিচে চলে আসবেন। নিচে আসার পর মানে পজিশন বলে একটি অপশান আছে, এখানে পজিশন অপটি ক্লিক করে নেওয়ার পর আমাদের এখানে নিজের নামটি খুব সহজেই মিডল ভাবে এখানে সেট করতে পারবেন।
তো আমার নামটি সেট হয়ে গেল। তো আসার পর আবার লকটি করে নিলাম, করে নেওয়ার পর হল গ্যালারি আসলাম। আসার পর আমার এই জিনিসটা লোগো করে নিলাম, এটা ছোট করে নিলাম আমরা সহজে। ছোট করে নেওয়ার পর এখানে সেট করলাম। আবার এটা এখান থেকে লক করে নেব, হল গ্যালারিতে যাব। এবার আপনাদের নিজস্ব যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যা আছে আপনাদের এখানে নিজস্ব আদার্স কোনো অনলাইনে আছে এখানে নিয়ে নেবেন। এর পর এখানে সেট করে দেবেন। দেওয়ার পর আবার লক করে নিলাম। লক করে নেওয়ার পর আবার টেক্সট মেসেজ আসবে। টেক্সট মেসেজ এই পিডিএস এখানে একটু লিখবেন ফলো ইউজ অন, মানে আপনাদের অন্য জায়গায় যদি আপনাদের কোনো লিঙ্ক থাকে এখান থেকে নিয়ে দেবেন। তো আবার আমরা এখানে নিচে চলে আসবো। আসার পর স্টাইলিশ আছে, হালকা একটু মোটা লাগবে, মোটা করে নিলাম। নেওয়ার পরে জিনিসটা এখানে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আবার সেই পজিশনে চলে আসবে। পজিশনে আসার পর আবার তোমাদের নিজে এখানে সহজে নিচে এনে সিলেক্ট করে নেবেন।